ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। তো এই ভিডিওতে আমার কাছে মেনলি দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যে তৃতীয় টি20 রয়েছে আজকে, সেই টি20তে কীরকম স্ট্যাট, ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে, কী কী পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারে। দুই হচ্ছে বাংলাদেশ অফিসিয়ালি টি20 ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেছে এবং তার পরিবর্তে স্কটল্যান্ড সেই স্কোয়াডে মানে সেই যে গ্রুপে বা টি20 ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নিয়েছে বাংলাদেশের পরিবর্তে। আর তৃতীয়ত শোনা যাচ্ছে পাকিস্তান নাকি বাংলাদেশের পর বয়কট করতে চলেছে টি20 ওয়ার্ল্ড কাপ। এর ফলে কার লাভ কার ক্ষতি, তো এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি তৃতীয় টি20 নিয়ে কথা বলি, সেই জায়গায় আজকে যে তৃতীয় টি20 হতে চলেছে সেটা মানে সেই ম্যাচটি খেলা হবে গুয়াহাটিতে। গুয়াহাটির মাঠ একটা হাই স্কোরিং ম্যাচ, মানে আমরা আশা করতেই পারি আজকেও একটা হাই স্কোর আশা করতে পারি উভয় টিমের তরফ থেকেই। যারাই ফার্স্ট ব্যাট করবে মোটামুটি এই মাঠে হাইয়েস্ট যে টোটাল সেটা রয়েছে 232-33। তো ওভারঅল বলতে পারো যে আজকেও একটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে, যেখানে যে টিমই ফার্স্ট ব্যাট করবে তারা কিন্তু একটা হাই স্কোর করার চেষ্টা করবে বা করতে পারে। আর এখানে স্পিন ভার্সেস পেস যদি কথা বলি, খুব একটা কারোর সুবিধা নেই, দুটোই নিউট্রাল রয়েছে, দুজনেরই প্রায় সমান সমানই উইকেট রয়েছে লাস্ট যে 10টা টি20 খেলা হয়েছে সেখানে। তো এবার কথা বলবো ভারতের প্লেইং ইলেভেন কী হতে চলেছে। এবার এইখানে প্লেইং ইলেভেনের দুটো তিনটে আপডেট রয়েছে। প্রথমত আকসার প্যাটেলকে নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি যে সে সুস্থ কি সুস্থ নয়। যদি আকসার প্যাটেল আজকের ম্যাচ খেলে সেক্ষেত্রে প্রথম ম্যাচে যে প্লেইং ইলেভেন হয়েছিল বা ছিল সেই প্লেইং ইলেভেনের সঙ্গেই ভারত যাবে বা যেতে চাইবে। বাকি যদি আকসার প্যাটেল না সুস্থ হয় সেক্ষেত্রে যে আগের ম্যাচের প্লেইং ইলেভেন ছিল সেই প্লেইং ইলেভেন থেকে দু একটা জায়গায় পরিবর্তন হলেও হতে পারে। প্রথমত ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন হবে না, ব্যাটিং অর্ডারে সেম ব্যাটিং অর্ডারেই থাকবে। হ্যাঁ, তবে সঞ্জু স্যামসনকে নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে অবশ্যই কিন্তু সঞ্জু স্যামসনকে আজকের ম্যাচে আবারও ট্রাই করাবে বা সুযোগ দেবে। আর 3 নম্বরে তো ঈশান কিষানই খেলবে, যেহেতু এখনও পর্যন্ত তিলক ভর্মা ভারতীয় দলে যোগ দেয়নি। আর বোলিংয়ের দিক থেকে দু একটা পরিবর্তন হতে পারে, দু একটা না আমি বলবো একটা পরিবর্তন হতে পারে। সেই জায়গায় হতে পারে যে আর্শদীপ সিংকে বসিয়ে বুমরাকে খেলাতে পারে, কারণ আগের ম্যাচে বুমরাকে রেস্ট দিয়েছিল। তো আগের ম্যাচে আর্শদীপের সিংয়ের পারফরমেন্সও খুব একটা ভালো ছিল না। সো সেই জায়গায় একটা চেঞ্জ হতে পারে, কারণ হার্ষিত রানা যেহেতু আকসার প্যাটেল থাকবে না সেই জন্য ব্যাটিং ডেপথের জন্য হার্ষিত রানা প্লেইং ইলেভেনেই থাকবে। তো একটা চেঞ্জেস আশা করতে পারি যদি আকসার প্যাটেল সুস্থ না হয়, সেক্ষেত্রে আর্শদীপের পরিবর্তে কিন্তু আমরা জসপ্রীত বুমরাকে প্লেইং ইলেভেনে দেখতে পারি। আর যদি আকসার প্যাটেল সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু প্রথম ম্যাচে যে টি20টা ছিল সেই প্রথম টি20 ম্যাচে যে প্লেইং ইলেভেন ভারতের ছিল সেই প্লেইং ইলেভেনের সঙ্গেই কিন্তু ভারত যেতে চাইবে। তো মোটামুটি এই ছিল ভারতের টিম নিউজ। নেক্সট আমরা কথা বলবো বাংলাদেশকে নিয়ে। তো বাংলাদেশকে নিয়ে কী চলছে মোটামুটি সবাই জানো। তো এটা অফিসিয়াল হয়ে গেল যে বাংলাদেশ কিন্তু ভারতীয় যে টি20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ভারতে, সেই টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পার্টিসিপেট করবে না এবং অফিসিয়ালি শিডিউলও চেঞ্জ করে নেওয়া হয়েছে। আইসিসির তরফ থেকে নতুন শিডিউল যে অ্যানাউন্স সেটা করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ যেহেতু গ্রুপ সিতে ছিল সেই জন্য স্কটল্যান্ড তার জায়গায় সুযোগ পেয়েছে এবং স্কটল্যান্ড কিন্তু গ্রুপ সিতেই থাকছে। এবং বাংলাদেশের যে যে জায়গায় শিডিউলগুলো ছিল বা যে যে দিন ম্যাচ ছিল সেই জায়গায় শুধু বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড কিন্তু রিপ্লেস করতে চলেছে অবশ্যই বাংলাদেশকে। এবং এর ফলে আমি বলবো ওভারঅল বাংলাদেশেরই লস, বাংলাদেশের ক্রিকেটারদের লস, বাংলাদেশের ক্রিকেট ফ্যানের লস। কারণ এটা কোনো বাইলেটারাল সিরিজ নয়, এটা একটা ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ। সেই জায়গায় যখন নিজেদের দেশ পারফরমেন্স করবে না বা নিজেদের দেশ পার্টিসিপেট করবে না, সেই জায়গায় স্পেশালি আমি বলবো বাংলাদেশের ক্রিকেটারদের তো লস বটেই, তার সঙ্গে যে বাংলাদেশের পুরো দেশ জুড়ে যে ক্রিকেটের এত ভক্ত এবং বাংলাদেশ স্পেশালি ক্রিকেটের উপরই বেশি ফোকাস করে এবং বাংলাদেশের কিন্তু মানে প্রত্যেকটা নাগরিক ক্রিকেটের প্রতি প্রচুর তাদের ইমোশন রয়েছে। তো সেই ইমোশনের সঙ্গেও কিন্তু তাদের খেলা হলো। তো অবশ্যই কিন্তু ওভারঅল দেখতে গেলে ক্রিকেটের লস, বাংলাদেশের লস। এবং এরই সঙ্গে শোনা যাচ্ছে পাকিস্তানও নাকি বাংলাদেশকে যেহেতু মানে বাংলাদেশকে সাপোর্ট করছিল সেই জন্য বাংলাদেশ যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ খেলছে না, শোনা যাচ্ছে নাকি পাকিস্তানও টি20 ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে। এবং এটা যদি করে থাকে পাকিস্তান তাহলে কিন্তু খুবই বড় ভুল করতে চলেছে, মারাত্মক ভুল করতে চলেছে। এবং এখানে আরেকটা জিনিসও আমার মানে মাথার মধ্যে ঘুরছে, যদি সেটা হয় কিন্তু ব্যাপারটা বিশাল ইন্টারেস্টিং হয়ে যাবে। কারণ বাংলাদেশ চাইছিল হাইব্রিড মডেল, বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে শিফট করতে চাইছিল। অন্যদিকে অলরেডি পাকিস্তানের ম্যাচ কিন্তু সমস্ত ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হবে। এবার বাই এনি চান্স যদি পাকিস্তান না পার্টিসিপেট করে এই ওয়ার্ল্ড কাপে, সেই জায়গায় আইসিসি যদি বাংলাদেশকে অফার করে যে তোমরা যেহেতু চাইছিলে সেই জন্য তোমাদের সব ম্যাচগুলো পাকিস্তানের যে শিডিউল ছিল সেই জায়গায় তোমাদেরকে ঢুকিয়ে দেবো, এবং যদি বাংলাদেশ সেটা রাজি হয়ে যায় তাহলে কিন্তু ওভারঅল বা মানে ওই দিক থেকে দেখতে গেলে পাকিস্তানে কিন্তু বিরাট বড় ক্ষতি হতে চলেছে। তো এরকমটা না হওয়ার কিছু নেই, অবশ্যই কিন্তু হতে পারে যে সেই জায়গায় দেখা গেলো বাংলাদেশই ঢুকে গেল, পাকিস্তানি বাইরে চলে গেল। এবং আজকে সকালের যে নিউজ অনুযায়ী শোনা যাচ্ছে বাই এনি চান্স যদি পাকিস্তান বয়কট করে তাহলে কিন্তু পাকিস্তানের উপর স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে আইসিসির তরফ থেকে। হতে পারে তাদেরকে কোনো ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে বাইলেটারাল সিরিজ খেলতে দেবে না, এমনকি পিএসএলে যে সমস্ত ইন্টারন্যাশনাল প্লেয়াররা রয়েছে তাদেরকেও আসতে দেবে না, এবং তারই সঙ্গে তাদেরকে কিন্তু আরও অনেক কিছু জরিমানা করা হতে পারে। এরকমটাই নিউজ শোনা যাচ্ছে যে আইসিসির তরফ থেকে
তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। কারণ পাকিস্তান প্রথমেই চেয়েছিল হাইব্রিড মডেল, তাদের সেটা মেনে নিয়েছে আইসিসি, তাদের সেই অনুযায়ী শিডিউল বানিয়েছে, শ্রীলঙ্কায় তাদের ম্যাচ শিফট করেছে। এবং তারপরও এখন যদি হঠাৎ করে এই কিছু দিনের মাত্রাতে ওয়ার্ল্ড কাপ শুরুতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে যদি পাকিস্তান বয়কট করে, তাহলে কিন্তু পাকিস্তানকে বিরাট বড় খেসারত এর দিতে হবে। এবং পাকিস্তানের যে ক্রিকেটের হেড রয়েছে তার তরফ থেকে শোনা যাচ্ছে তারাও নাকি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছে তার সাথে আলোচনা করবে, এবং তারা হয়তো আজকালের মধ্যেই তাদের ডিসিশন জানিয়ে দেবে যে তারা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে কি করবে না। তো দেখা যাক কী হয়। ওভারঅল এই ব্যাপারে কোনো আপডেট এলে, যদি ছোটো মোটো কোনো আপডেট আসে, আমি অবশ্যই তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। তার জন্য টেলিগ্রামটায় কিন্তু তোমরা জয়েন হতে পারো, বা আমার যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানেও কিন্তু তোমরা ফলো করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো, সেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটা, একটু ছোট্ট ভিডিও ছিল, ছোট ইনফরমেশন ছিল, তার মধ্যে কিন্তু ছোটো ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।